আমরা কিন্তু বর্তমানে যিনি রয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম, ওনার তত্ত্বাবধানে যেভাবে আমাদের তত্ত্বরীয় ভাবে মানে তত্ত্বরীয় সমাজটা এগিয়ে যাচ্ছে ভীষণ ভাবে আছি, মানে টিচার ফুল ভীষণ ভাবে আছি। এবং আমাদের এখানে উদ্যোগটা 2005-এ আমি চাকরি পেয়েছি, এই উদ্যোগটা কিন্তু আমি আগে কোনোদিন দেখিনি। এই প্রথম তিথি ভোজন বা এই ফাইলেরিয়া সংক্রান্ত যে বাচ্চাদের খাওয়ানোর যে একটা প্রচেষ্টা, একটা যে উদ্যোগ, মানে এই ব্লক সভাপতি বা ব্লকের তরফ থেকে এটা একটা মানে মানে আন্তরিক প্রচেষ্টা ছোট ছোট শিশুদের জন্য। তার জন্য আমরা ভীষণ ভাবে আন্তরিক। এবং আমার স্টুডেন্টস কি বলবো, আমাদের সহযোগী এরা আমাদের ভীষণ ভাবে সাহায্য। একদিকে চাকরি যাচ্ছে, অন্যদিকে বাচ্চাদের মুখে হাসি পড়াচ্ছেন, কি বলবেন? দেখুন, এটা তো সম্পূর্ণ বিতর্কিত বিষয়। এটা নিয়ে আমাদের মাননীয় আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছেন, সেটা আমাদের কাছে খুবই দুঃখজনক ব্যাপার। আশা করি এরকম দুর্ঘটনা বা খারাপ কোনো খবর আগামী দিনে হবে না। তো এর জন্য যথাযথ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম তিনি যথাযথ ব্যবস্থাও নেবেন, এই আস্থা বিশ্বাস আমার আছে। আপনার নাম ম্যাম? আপনার নাম? আমার নাম স্মিতা সরকার দত্ত চৌধুরী, আমি এই স্কুলের প্রধান শিক্ষক। এই আমাদের আছে, এই বাড়ি আছে, এতজন আছে, এতজন লাগবে। তারপরে যখন হাউস ওয়াশ ভিজিট হয়েছে বাড়ি বাড়ি গিয়ে নাম সার্ভে করে নাম লিখে ওষুধটা খাওয়ানো। তারপরে গ্যাপ কি বলবেন? কোন জায়গায় গাফিলতি কি বলবেন? গাফিলতি আমরা এখনো কাউন্টিং রাখছি, কতজনকে খাওয়ালাম কতজনকে খাওয়ালাম না, কোন এরিয়া বাদ গেছে, সেই এরিয়া গুলো আবার আমরা রিকাউন্সেলিং করবেন। হ্যাঁ, কতদিনের মধ্যে এটা পরিসম্পন্ন হবে? এটাই আমরা মধ্যে হয়ে যাওয়ার কথা। এই করার চেষ্টা করছি, আশাও রাখছি হয়ে যাবে। তারপরে যদি না হয়, আজকে কি প্রোগ্রাম ছিল স্কুলে? স্কুলে আজকে ইনাগরেশন একটা প্রোগ্রাম হলো। স্কুলে যে স্কুল থেকে খাওয়ানোটা যেহেতু আমরা আজকে হয়েছে, তাই জন্য স্কুলে ইনাগরেশন করে বাচ্চাদের একটু নিজে খাওয়ানোর পরে আমরা আজকে সবাই এসেছি, থেকে এসেছি, আমার মেডিকেল অফিসার, আমার ভিডিও সবাই মিলে ম্যাক্সিমাম বাচ্চাদের খাওয়ানোই হয়েছে। যারা বুঝতে পারে বাচ্চা তাদেরকেই আজকে কি ওষুধ খাওয়ালেন? এটা হচ্ছে 2 ধরনের ওষুধ খাওয়ানো হয়েছে। যে বলছি এটা আমরা বাংলা ভাষায় বলছি রোগ। এটা অ্যাকচুয়ালি কৃমির জন্য হয়। রোগটা বহন করে হচ্ছে মশার দ্বারা ছড়ায়, কিন্তু রোগের কারণটা হচ্ছে এক ধরনের কৃমি। যেমন নর্মাল কৃমি যেরকম আমরা মেডিসিন খাই অ্যালবেন্ডাজল, ঠিক সেরকমই এটাতেও অ্যালবেন্ডাজলই খাওয়ানো হচ্ছে ফাইলেরিয়া কৃমিটাকে মারার জন্য। এর সাথে আরেকটা ওষুধ খাওয়ানো হচ্ছে যেটাকে আমরা DEC বলছি, ডাইইথাইল কার্বাজামাইন। সেই 2 ধরনের ওষুধের কম্বিনেশনে কি সাইড এফেক্ট কি থাকবে? সাইড এফেক্ট অ্যাজ কিছু হওয়ার নয়, কারণ যে আমরা অনেক বছর ধরে অনেক দিন ধরে বছরে বছরে ফাইলেরিয়া প্রোগ্রাম এমনিতেই চলছে, বা আমরা বড়রাও আমাদের অ্যালবেন্ডাজলের ক্লিনিক প্রোগ্রাম চলছে। অ্যালবেন্ডাজল যে খায় বাচ্চারা, বড়রাও খায়। অ্যালবেন্ডাজল খেলে, কৃমি ওষুধ খেলে যেমন বমি হলো বা একটু মাথা ঘুরলো, এর থেকে বেশি কোনো সাইড ইফেক্টস হওয়ার কথা নয়। আর তাছাড়া এই সাইড ইফেক্টসটা তাদেরই হবে যাদের আমরা বুঝবো যে তার কাছে হয়তো ফাইলেরিয়া বা অন্য কোনো কৃমি তার পেটে ছিল, সেই কৃমিটা মরে গেলে যে রিয়াকশন হওয়ার কথা মাথা, সেই সাইড ইফেক্টস হতে পারে, এর বেশি কিছু না। তবে সাইড ইফেক্টস এ মাথা ঘাবড়া কিছু নেই, চিন্তারও কিছু নেই। সাইড ইফেক্টস হয় 4 ঘন্টা বা ম্যাক্সিমাম, তারপরে শেষ হয়ে তারপর ঠিক হয়ে যাবে। এবারে আমাদের যদি কারো বলা যায় বডি হয়েও হতে পারে, যদি কারো থেকে বেশি কিছু হওয়ার বা এনি চান্স হয়, আমাদের ব্লক থেকে র্যাপিড রেসপন্স টিম রেডি করা আছে, সবসময় ওখানে স্ট্যান্ড বাই আছে। সেরকম নাম্বার দেওয়া আছে, তাড়াতাড়ি এজ জুডিকশন কি আছে? এজ ডিউরেশন অফ এজ এটা সবাই হবে
বছরের নিচে যারা তাদেরকে দেওয়া হচ্ছে, তার বাদে 2 বছরের সবাই মানে 80-90 সবাই খেতে পারে। হ্যাঁ, তবে ধরনের লোক থাকে না, একটা হচ্ছে যারা প্রেগনেন্ট ওমেন তাদেরকে আমরা যাবে না, আর আরেকটা হচ্ছে কেউ যদি সিরিয়াসলি ইল হয়, হসপিটালে ভর্তি আছে বা যে কোনো অসুস্থতা, যারা সিরিয়াসলি অসুস্থ তাদেরকে দেখবে। আপনার নাম ম্যাম? শারমিলা বেগম। আপনি? আমি গভর্নমেন্ট সিনিয়র পেয়েছি। আমরা সবসময় চেষ্টা করি বাচ্চাদের মুখে যেন হাসি দিতে, এবং বাচ্চাদের যত হাসি খুশিতে থাকবে ওদের ভবিষ্যৎ তত বেশি উজ্জ্বল হবে। তাই আমরা যারা জনপ্রতিনিধি, আমরা যারা এই সামাজিক কর্মী, যারাই আমরা বাংলায় আছি, আমরা সবাই চাই মাননীয় মুখ্যমন্ত্রীর এই রাজত্বে সবাই যেন হাসি খুশিতে আমরা এই পথ এগিয়ে চলতে পারি। শস্য শ্যামলা বাংলা, হাসিতে খুশি, সবার মধ্যে আনন্দ আসুক, উৎসবে সবাই মেতে উঠুক, আর তার মধ্যে দিয়ে আমাদের যে উত্তরসূরি তাদের ভবিষ্যৎ নিশ্চিত হোক, এবং এই আশাটা রাখি। এবং বিবেকানন্দের সেই কথা, যদি স্বাস্থ্য ভালো থাকে, যদি সুস্বাস্থ্যের অধিকারী হয়, তাহলে তার মানবিক চেতনা বাড়ে, উন্নত মানের হয়, এবং যত বেশি স্বাস্থ্য ভালো হবে তত বেশি তারা এই সমাজকে আরো বেশি দিতে পারবে আমাদের যারা উত্তরসূরি আছে। তাই স্বাস্থ্যের দিকেও এই সরকার নজর রাখছে, মাননীয় মুখ্যমন্ত্রী নজর রাখছেন। ভারী একটা প্রকল্প হিসেবে আজকে আমরা শুরু করেছিলাম, আমরা নিজেরা খেয়ে, তারপরে পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে আমাদের বাচ্চাদের, স্কুলের বাচ্চাদের, বিভিন্ন জায়গার মানুষকে আমরা ওষুধের মধ্যে দিয়েছি, যাতে রোগ নাড়া না হয়, যাতে ওই রোগ টাইপের যে রোগ, সেই রোগটা যাতে খবর না হয়, সেজন্য আমরা সচেষ্ট, সরকার সচেষ্ট, সাধারণ মানুষকে আমরা বলবো আপনারা সচেষ্ট হন, আপনাদের ভবিষ্যৎ তৈরি হোক, আপনাদের বাচ্চারা, শিশুরা যাতে এই রোগাক্রান্ত না হয়, তার জন্য আপনারা সবাই সামিল হোক। এই যে আমাদের শিবির, এই শিবির করুন, আসুন, এবং আমাদের জনস্বাস্থ্যের যে প্রকল্প, সেই প্রকল্পে আমি সামিল হয়ে আমাদের ভবিষ্যৎ, বাচ্চাদের ভবিষ্যৎ নিশ্চিত করি। বাচ্চারা তো লজেন্স তো ভালোবাসে, বাচ্চা না বড়রাও পছন্দ করে। আমি আমার এখানে আমরা আছি, ওনাদেরও দিয়েছি, আমাদের স্বাস্থ্যকর্মী যারা আছেন তাদেরও দিয়েছি, আমাদের প্রধান আছে, উপপ্রধান আছে, সভাপতি আছে, তাদের সবাইকে আমরা লজেন্স দিচ্ছি। একটাই কারণে লজেন্স আমাদের বেশ ভালো লাগে, ছোট বড় সবাই আমরা বেশ মজা করে উপভোগ করি। বাচ্চাটা পঞ্চায়েত অফিস থেকে 7 তুমি যাও না? স্কুলের জন্মদিন মা এখানে আছে, ম্যাডাম চিবা 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 চিবা
কি ওষুধ? এটা হচ্ছে অ্যালবেন্ডাজল আর ডিএসি আছে, সেটাকে মারা খাওয়ানো হচ্ছে। কত বছর পর্যন্ত মানুষ খাবে? বাচ্চা খাবে না বড়রা খাবে? সবাই খেতে পারে, 2 বছর পর্যন্ত সবাই খেতে পারে, প্রেগনেন্ট মাদাররা খাবে, প্রেগনেন্ট ছাড়া খাবে না। কতজনকে খাওয়ালেন? সেকেন্ড ফেজ চলছে, ফার্স্ট ফেজে আমাকে 80% হয়ে গেছে। এটা কি স্টাডি ভিত্তিক? এটা হচ্ছে মেনলি এখন স্কুল ভিত্তিক হচ্ছে, বাড়ি ভিজিট হয়ে গেছে, বাড়ি ভিজিট হয়ে গেছে আগের ফেজ। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।